আসসালামু আলাইকুম। ক্লাস 5 ইংলিশ ইউনিট 2 এর অ্যাক্টিভিটি 4.3। অ্যাক্টিভিটি 4.3-তে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। অর্থাৎ এলোমেলো যে শব্দগুলো দেয়া আছে নিচে, সে শব্দগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে, সাজিয়ে লিখতে হবে। নাও রাইট দ্য সেন্টেন্সেস ইন ইয়োর এক্সারসাইজ বুক। এবং তোমার খাতায় বাক্যগুলো লেখো। আচ্ছা, এতে বলা হয়েছে ইজ রেইনিং ইট আউটসাইড। এটা কি হবে বাক্যটা? আচ্ছা, তাহলে ধরো এলোমেলো শব্দের বাক্য বানাতে গেলে তোমাদের দেখতে হবে সাবজেক্ট কোনটা। একটা নাউন বা একটা প্রোনাউন হবে, সেটা হলো ইট। এখানে একটাই আছে ইট। ইট ইজ একটা ভার্ব হবে, নাউনের পর ভার্ব হবে। ইট ইজ, তারপরে অক্সিলারি ভার্বের পর আর একটা মেইন ভার্ব রেইনিং। তাহলে ইট ইজ রেইনিং আউটসাইড। তাহলে বুঝতে পারছো তোমরা, আউটসাইডটা হলো আদার ওয়ার্ড বা অবজেক্ট। আচ্ছা, তারপরে বিতে দেখো দ্য সেটস সান বিহাইন্ড দ্য মাউন্টেন্স। এখানে সূর্য ডোবা সম্বন্ধে বলা হয়েছে। তাহলে এখানে সাবজেক্ট কি? দ্য সান। তাহলে সাবজেক্টটা আগে হবে, সাবজেক্টের পর হবে ভার্ব সেটস। দ্য সান সেটস কোথায় ডোবে? বিহাইন্ড দ্য মাউন্টেন্স, পাহাড়ের বা পর্বতের পিছনে সূর্য ডোবে। আচ্ছা, সিতে আছে ইন দ্য নাইট টুইঙ্কল দ্য স্টার্স ব্রাইটলি। আচ্ছা, ইন দ্য নাইট টুইঙ্কল, টুইঙ্কল মানে ঝিকমিক করে, চকমক করে, দীপ্তি দেয়। দ্য স্টার্স মানে তারকাগুলো, ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে। তাহলে কি হবে? তাহলে সাবজেক্ট কি? দ্য স্টার্স। আগে হবে সাবজেক্ট দ্য স্টার্স, ভার্ব কোনটা? টুইঙ্কল। টুইঙ্কল মানে চকমক করা। দ্য স্টার্স টুইঙ্কল ব্রাইটলি, কিভাবে টুইঙ্কল করে? উজ্জ্বলভাবে। ইন দ্য নাইট, রাতের বেলা। তাহলে কি হলো? দ্য স্টার্স টুইঙ্কল ব্রাইটলি ইন দ্য নাইট। ডিতে কি হবে? প্রথমে আছে ইন দ্য গার্ডেন মানে বাগানে, বিউটিফুল মানে সুন্দর, ফ্লাওয়ার্স মানে ফুল, ব্লুম মানে ফোটে, প্রস্ফুটিত হয়। আচ্ছা, তাহলে কি হবে? সাবজেক্ট কোনটা? ফ্লাওয়ার্স। ফুলগুলো হলো সাবজেক্ট, ফ্লাওয়ার্স ভার্ব কি? ব্লুম। আচ্ছা, তাহলে আরেকটা হতে পারে ফ্লাওয়ার্সের পূর্বে বিউটিফুল কথাটা লেখা যায়, বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম। অর্থাৎ ফুল যদি সাবজেক্ট হয়, ফুলকে বিউটিফুল ফ্লাওয়ার বলা যাবে। বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন, বাগানে। তাহলে বাক্যটা কমপ্লিট হলো। আচ্ছা, ইতে বলা আছে শি, তারপরে ব্যানানা, ইটিং ব্রেকফাস্ট ইজ ফর। তাহলে এখানে কয়েকটা জিনিস আছে। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট শি। তারপরে ইটিং আছে, তাহলে ইজ হবে। শি ইজ ইটিং, সে খাচ্ছে। শি ইজ ইটিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, শি ইজ ইটিং, খাচ্ছে। ব্রেকফাস্ট মানে নাস্তা খাচ্ছে, ফর বানানা, কলার জন্য। আচ্ছা, এইচে আছে দ্য, আফটার, ডিনার,
উই ওয়াচ টিভি। তাহলে এখানে সাবজেক্ট হলো উই, তারপরে ভার্ব হলো ওয়াচ, তারপরে টিভি তো আছেই। আচ্ছা, তাহলে উই ওয়াচ টিভি আফটার দ্য ডিনার। ডিনারের পর আমরা টিভি দেখি। আচ্ছা, আইতে আছে সিস্টার মাই অলওয়েজ শেয়ার্স টয়েজ উইথ হার মি। আচ্ছা, এটা কিভাবে বানানো হবে? এখানে দেখা আছে মাই আছে, একবার সিস্টার আছে, তাহলে সাবজেক্ট হলো মাই সিস্টার, আমার বোন। অলওয়েজ সর্বদা, হ্যাঁ, শেয়ার্স মানে কি ভাগাভাগি করে, আমাকে ভাগ দেয়। হ্যাঁ, হার মানে তার, টয়েজ মানে পুতুল, তার খেলনা। তাহলে আমার বোন সর্বদা সবসময় তার খেলনা ভাগাভাগি করে মি উইথ, তাহলে উইথ মি। তাহলে বাক্যটা কমপ্লিট হলো। আচ্ছা, এরপরে দেখো যেতে কি আছে? লাইক, পিকচার্স, পেন্টিং, আই, কালারফুল। তাহলে কি হবে? সাবজেক্টকে আই, আমি। আচ্ছা, তারপরে পছন্দ করা, এটা হলো ভার্ব, তাহলে আই লাইক পেন্টিং মানে আঁকতে, রং করতে, চিত্র আঁকতে, কালারফুল পিকচার্স মানে রঙিন ছবি। তাহলে আমি রঙিন ছবি আঁকতে পছন্দ করি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, 10টি বাক্য সম্পন্ন হলো। আশা করি তোমরা শিখতে পারবে। খোদা হাফেজ।